এবার ঘটে গেল এক এমন ঘটনা যা গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। উজবেকিস্তানের মতো দেশ থেকে এবার বিভিন্ন সিঙ্গার ভারতকে রিপ্রেজেন্ট করছেন। এবার তারা হিন্দু ধর্মীয় গানের পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন। সম্প্রতি উজবেকিস্তানের বেশ কিছু অন্য ধর্মের গায়ক গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছেন। তাদের গানে ছিল ভারতের ঐতিহ্যবাহী ভজন এবং ভক্তিগীতির পরিবেশন, যা সাধারণত হিন্দু ধর্মের উৎসব এবং আচার অনুষ্ঠানে শোনা যায়। এই টিম, যারা নিজেরাও মুসলিম, তাদের এই অভিনব পদক্ষেপটি ধর্মীয় এবং সাংস্কৃতিক সমন্বয়ের একটি নিদর্শন হিসেবেই দেখছেন অনেকে। তাদের গানগুলি ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায় এবং সেই সঙ্গে অনেক মানুষ তাদের এই সাহসী উদ্যোগের প্রশংসা করেছেন। তবে কিছু ধর্মীয় গোষ্ঠী এই ঘটনা নিয়ে বিরোধিতাও করেছেন। তারা বিশ্বাস করেন যে ধর্মীয় সীমা অতিক্রম করা উচিত নয়। এই গায়ক গায়িকারা আসলে কারা, এরা কোথা থেকে এসেছেন এবং কেন হঠাৎ ভারতকে নিয়ে এত মেতে উঠেছেন, সত্যটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেলে পুরান কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন উজবেকিস্তানের গায়করা হলেন ভারতের ভক্ত। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ঘটনাকে অনেকেই ধর্মীয় সহিষ্ণুতা এবং সাংস্কৃতিক মেলবন্ধনের একটি সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন। সামাজিক মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকেই বলছেন এই ধরনের কর্মকাণ্ড সমাজে ভ্রাতৃত্ব এবং সম্পর্কে সৌন্দর্য বৃদ্ধি করে। বিশেষত মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেওয়া এই গায়ক এবং গায়িকাদের সাহসী পদক্ষেপটি শুধুমাত্র উজবেকিস্তানেই নয়, বরং সারা বিশ্বে আলোচনার সৃষ্টি করেছে, যেখানে ধর্মীয় সীমাবদ্ধতা এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে। হাওয়াস গুরুহি একটি উজবেক সঙ্গীত দল। তাদের জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষভাবে ভারতীয় হিন্দি সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা এবং সঙ্গীতের অনন্য মিশ্রণের কারণে। जब से देखा मैंने तुझको मुझको मैं आशिक तो नहीं। তাদের সদস্যরা বিশেষ করে খাকরমন এবং দস্তানবেগ হিন্দি গানের সুরেলা পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এই দলটি উজবেকিস্তান এবং ভারতীয় সঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়েছেন এবং এক বিশেষ ধারা সৃষ্টি করেছেন, যা তাদের সঙ্গীতের প্রতি শ্রোতাদের আগ্রহ বৃদ্ধি করেছে। এনারা তাদের সঙ্গীতের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তারা ভারতের বিখ্যাত বলিউড গানগুলোর সুর এবং আঙ্গিক গ্রহণ করে সেগুলিকে নিজস্ব সুরে পরিবেশন করেছেন, যা উজবেক এবং ভারতীয় শ্রোতাদের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে তাদের পরিবেশনাগুলি ভাইরাল হয়ে গেছে, যেখানে তারা উজবেকিস্তান এবং ভারতীয় জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। অন্য ধর্মের হওয়া সত্ত্বেও তারা অনেক হিন্দু গান গেয়েছেন, কারণ তারা ভারতীয় সংস্কৃতিকে এবং এখানকার সঙ্গীতকে মন থেকে মেনে নিয়েছেন। এগুলির প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করেছেন। তাদের গান গাওয়ার উদ্দেশ্য ধর্মীয় সীমানা অতিক্রম করা নয়, বরং সঙ্গীতের মাধ্যমে মানবিক অনুভূতি এবং ভক্তির অভিব্যক্তি প্রদর্শন করা। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल। তারা বিশ্বাস করেন যে সঙ্গীত ধর্মীয় বা সাংস্কৃতিক সীমার মধ্যে আবদ্ধ নয়। এটি একটি শক্তিশালী মাধ্যম যা বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মানুষের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। তারা হিন্দু ধর্মীয় গান, ভারতের জন্য স্পেশাল গান, এছাড়া জনপ্রিয় বলিউড গানের পরিবেশনা করে থাকে, যা প্রতিটি গানকে সম্মানের সঙ্গে
এবং সঙ্গীতের আসল মানে বুঝে পরিবেশন করেন। হাবাস গুরুহির সদস্যরা ভারতীয় সঙ্গীতের প্রতি এক বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করেছেন এবং প্রত্যেক সময় করে থাকেন। তারা নিজস্ব প্রত্যেকটি লাইভ পারফরমেন্সে ভারতীয় সঙ্গীতকে ট্রিবিউট দেন। এই পদক্ষেপটি শ্রোতাদের মধ্যে একতা এবং এক মেলবন্ধন তৈরিতে সাহায্য করেছে। এই দলে 2 সদস্য উজবেকিস্তানে বেশ কয়েকটি সফল গানের অ্যালবাম প্রকাশ করেছেন এবং তাদের সুরেলা কণ্ঠে হিন্দি গানের বিভিন্ন শৈলী পরিবেশন করেছেন। তাদের মধ্যেই রয়েছেন বিশেষজ্ঞ গায়ক এবং সঙ্গীত প্রযোজক, যিনি ভারতীয় সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। অন্যদিকে রয়েছেন ইনস্ট্রুমেন্ট প্লেয়ার এবং গানের সুর এবং পরিবেশনার ক্ষেত্রে এক দক্ষ সদস্য। এভাবেই রয়েছে 7টি সদস্যের একটি সুপার টিম। উজবেকিস্তানে হিন্দু সম্প্রদায় একটি ক্ষুদ্র কিন্তু ঐতিহাসিক সদস্য। তারা মূলত দেশটির দক্ষিণ অঞ্চলে, বিশেষত বুখারা, সমরকন্দ এবং তাসখন্দ অঞ্চলে বাস করেন। হিন্দুরা সেখানে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে এবং তাদের সংস্কৃতি, ধর্মীয় অনুশীলন এবং জীবনের রীতিনীতি উজবেকিস্তানের সমাজের একটি অংশ হয়ে উঠেছে। তারা বিভিন্ন আচার অনুষ্ঠান আজও পালন করে থাকেন, যেমন দীপাবলি, হোলি ইত্যাদি। তারা বেশিরভাগই ব্যবসা কিংবা ছোট উদ্যোগে যুক্ত থাকেন এবং কিছু সংখ্যক হিন্দু পরিবার এখনও ঐতিহ্যবাহী পেশা যেমন মিষ্টান্ন তৈরির কাজে যুক্ত। তাদেরকে অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কিন্তু এখন সেই দেশ থেকেই মানুষ এসে ভারতের বুকে গান গেয়ে যাচ্ছেন, ভারতকে ততটাই সম্মান দিচ্ছেন যেটা ভারত পাওয়ার যোগ্য। ফলে অনেকে এখন বুঝতে পারছেন যে ভারতের জায়গা সব দেশের ওপরে। সম্প্রতি উজবেকিস্তানে ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধি এবং মুসলিম হিন্দু সহাবস্থান নিশ্চিত করার জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে হিন্দুদের জন্য নতুন মন্দির নির্মাণ এবং ধর্মীয় উদযাপনকে সমর্থন দেওয়া হচ্ছে। এছাড়া আমরা সবাই জানি যে উজবেকিস্তান এবং ভারতের সম্পর্ক কতটা ভালো। বন্ধুরা, আপনারা কি কখনো এই গায়ক দলের গান শুনেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনার কাছে তাদের গাওয়া সবচেয়ে প্রিয় ইন্ডিয়ান সং কোনটি সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই এই টিম সম্পর্কে জানতে পারে এবং এটাও জানতে পারে যে ভারতকে তারা কতটা সম্মান করে। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।